বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের সৃজনশীল ক্লাসে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 পেজ 8 ডায়লগ মিলানো এলোমেলো আছে, মিলাতে হবে। এটা বাংলা এবং ইংরেজি ভার্সনের জন্য ক্লাসটি। তো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো, এরকম সৃজনশীল ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমরা এখনই উত্তর দেওয়া শুরু করতেছি। আমরা প্রশ্ন বুঝে তারপর উত্তর দিব। এখানে দেখো, এখানে এলোমেলো দেওয়া আছে, এখানে এলোমেলো দেওয়া আছে। তো আমরা এগুলো মিলিয়ে পড়বো এবং অর্থ সহ বলে দিব। এখানে বলা হয়েছে যে দেখো, দ্য ফলোইং ডায়লগ ইজ নট ইন দ্য রাইট অর্ডার, রাইট দ্য ডায়লগ ইন কারেক্ট অর্ডার অ্যান্ড অ্যাক্ট ইট আউট। বাহিরে তোমরা এটা অভিনয় করতে পারো, অভিনয় করতে হবে সেটা বলছে ক্লাসে। অবশ্যই এখন চলো আমরা দেখে নেই এখানে কি বলেছে। এখানে বলছে যে এ নাম্বার আছে, এটা আমরা যেটা লিখেছি সমাধান, সেটা হচ্ছে যে 1 নাম্বার নাম্বারিং করে দিয়েছি, নাম্বারগুলো আগে লিখবা, 1 নাম্বার 2 নাম্বার তারপর 3 নাম্বার, এইভাবে লিখে এগুলো মিলিয়ে নিবা। আর এটা হচ্ছে যে মূল প্রশ্ন, এখানে এ থেকে বি হচ্ছে যে এটা মূল প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমরা চলো আমরা আগে প্রশ্নগুলো বুঝে নিই। এ হচ্ছে থ্যাঙ্কস, বি বলছে যে হ্যালো, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি দয়া করে, ইজ আই অ্যান ইজার টু, তারপর 15 টাকা প্লিজ, ডি নাম্বার বলছে। তারপর ই নাম্বার হচ্ছে হেয়ার ইউ আর, এখানে তারপরে শিওর এনিথিংস এলস, মানে অবশ্যই অন্য কিছু। হেয়ার ইজ মানি, এখানে টাকা। হাউ মাস কত, আই ক্যান আই হ্যাভ এ পেন্সিল, আমি কি একটা পেন্সিল পেতে পারি। তো এটা ডায়লগটা প্রথমে কে বলবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে 1 নাম্বার আমরা শুরু করব। 1 নাম্বার বলছে যে দেখো, বুক সেলার মানে অর্থাৎ বই বিক্রেতা বলবে, যেহেতু এটা সম্পূর্ণ একটা স্টুডেন্ট এবং বই বিক্রেতার মধ্যে একটি ডায়লগ, তাহলে আমরা বই বিক্রেতা এবং স্টুডেন্টের মধ্যে ডায়লগটা তৈরি করতে হবে। এই কারণে আমরা এখানে স্টুডেন্ট এবং বই সেলার বা বই বিক্রেতা বলেছি। এখানে দেখো, প্রথমে 1 নাম্বার বুক সেলার বলবে হ্যালো ক্যান আই হেল্প ইউ, অর্থাৎ এটা হচ্ছে বি নাম্বার, হ্যালো আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তারপর দেখো 2 নাম্বার বের করবো। 2 নাম্বার একবার শেষে দেখো, স্টুডেন্ট বলতেছে ক্যান আই হ্যাভ এ পেন্সিল, আমি কি একটি পেন্সিল পেতে পারি। তো দোকানদারকে, যেহেতু দোকানদার আগে জিনিস কাস্টমারকে জিজ্ঞেস করবে, তারপর কাস্টমার বলবে কি লাগবে, এই কারণে 2 নাম্বার হচ্ছে যে, আই নাম্বার হচ্ছে যে 2 নাম্বার, 2 নাম্বার এটা লিখবা, খাতায় লিখে নেবেন সবাই। আর 3 নাম্বার বলা হয়েছে যে বুক সেলার বলতেছে শিওর এনিথিংস এলস, এখানে বলছে যে 3 নাম্বার বলা হয়েছে, দেখো 3 নাম্বার বলছে যে এখানে অবশ্যই, 3 নাম্বার বলছে যে অবশ্যই, দেখো এখানে এফ অর্থাৎ নিশ্চয়ই অন্য কিছু, অর্থাৎ এনিথিং এলস অন্য কিছু কিনা সেটা জিজ্ঞেস করছে। তো 4 নাম্বার বলছে যে দেখো, 4 নাম্বার আমরা খুঁজে বের করি। এখানে 4 নাম্বার পর আবার স্টুডেন্ট বলছে ইয়েস অ্যান্ড ইজ আর টু, এটা টু অর্থাৎ মানে টু হতো ওইটা সহ, অর্থাৎ এন হতো একটি, ইয়েস হতো হ্যাঁ এটা তো জানোই, এন আর্টিকেল, এটা এন কেন বসছে সেটা বলে দিচ্ছি। সেটা এখানে যেহেতু ইসারের নামের আগে ভাওয়াল আছে, ই আছে, এসার, তাহলে এটা স্যার কি সেটা তোমাদের জানতে হবে। এটা হচ্ছে সি নাম্বার, হ্যাঁ একটি এরেজারও লাগবে, এরেজার লাগবে সেটা বলছে হচ্ছে স্টুডেন্ট। এখন 5 নাম্বার কোনটা সেটা, 5 নাম্বার এখানে নাম্বারিং করে আছে, বুক সেলার বলবে হেয়ার ইউ আর, এখানে আছে, এখানে আছে সেটা হচ্ছে, আর তো আছে এখানে আছে সেটা বলছে আর কি, এখানে আছে। এখন 6 নাম্বার আমরা বলবো। 6 নাম্বার দেখো, 6 নাম্বার খুঁজে বের করি। 6 নাম্বার হচ্ছে এই জায়গায়, এইচ নাম্বার হচ্ছে 6 নাম্বার, হাউ মাস, মানে সব কিছু নেওয়ার পরে স্টুডেন্ট বলতেছে কত টাকা, হাউ মাস কত দিতে হবে সেটা জিজ্ঞেস করছে, সেটা তোমাদের বুঝে নিতে হবে। এটা একটা সৃজনশীল, খুবই চমৎকার একটা ডায়লগ মিলানো। এখন আমরা 7 নাম্বার বার করব। 7 নাম্বার হচ্ছে যে বুক সেলার বলতেছে 15 টাকা প্লিজ, দয়া করে 50 টাকা দাও, অর্থাৎ 15 টাকা দয়া করে, 15 টাকার কথা বলছে। এখন আমরা 8 নাম্বার বের করব। 8 নাম্বার লাইন কোনটা হবে সেটা হচ্ছে যে দেখো, একদম স্টুডেন্ট, এই যে তো হেয়ার ইজ দ্য মানি, এই যে এখানে টাকা, জি নাম্বার হচ্ছে যে 8 নাম্বার, হেয়ার ইজ দ্য মানি, এখানে টাকা। তারপর টাকা দেওয়ার পরে বই বিক্রেতা অর্থাৎ দোকানদার বুক সেলার থ্যাঙ্কস বলবে, অর্থাৎ থ্যাঙ্কস ধন্যবাদ। তো এরকম সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ক্লাসটি শেয়ার করে দাও, ক্লাসমেটদের। ধন্যবাদ সকলকে। আমরা পরবর্তী ক্লাসে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব।
আজকে এতটুকুই। ধন্যবাদ